আমাদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুনিতে পারিলাম নাকি বিদেশে বসে ইন্দুরের গচ্ছের থেকে অনেক নেতা বিড়াল বেশে বের হয়ে তারা ওখানে বলেছে কমিটি গঠন করিবে। বাসের থেকে কুঞ্চি বড় মনে হইতেছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে যেখানে এখন দলের পক্ষে কাজ করছে সে সেখানকার নেতা, আপনি ওই ইন্দুরের গর্তের বিড়াল বেশের নেতা। সবাই এখন স্বীকার করছেন 5ই আগস্টের পর থেকে অনলাইন কর্মী দলকে উজ্জীবিত রেখেছে। আমাদের মতো অনলাইনে যারা ছিল হাতে গোনা কয়েকজনা। আমি নেতাদের বলতে চাই, কমিটি তো করবেন। কয়েকজন আর অনলাইন কর্মীর খবর নিয়েছেন যারা 5ই আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যারা জাগ্রত হয়েছে ওরা 1 নম্বর দলের কর্মী। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যারা উজ্জীবিত হয়েছে এরা 2 নম্বর দলের কর্মী। তারপর থেকে যারা আগস্ট পর্যন্ত উজ্জীবিত হয়েছে তারা 3 নম্বর দলের কর্মী। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যারা উজ্জীবিত এই বর্তমানে যারা চলছে এরা হচ্ছে 3 নম্বর কর্মী। আর শেখ হাসিনা ছাড়া কোনো নেতা নাই। অনেকে সে নিজে পারে নাই, যারা বর্তমানে করছে তাদের সহযোগিতা করেছে। তুমি করো ভাই, তোমার পিছনে আছি, তাকে অর্থ দিয়ে তাকে সহযোগিতা করেছে। আমি যাচাই বাছাই করে দেখেছি যারা 5ই আগস্টের পর থেকে অনলাইনে কর্মী ছিল বাংলাদেশে বহির্রাষ্ট্রবাদে, তাদের ভিতরে 90% আর্থিকভাবে তারা সচ্ছল না, কিন্তু তারা বুকে সাহস নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নিজেও করেছে। যেরকম আমি নাতিদের নিয়ে করেছি, নাতি করেছি, তার ছেলে মেয়ে সবাই পুরা পরিবারই করেছে। তাদের খবর কয়জন নেতা নিয়েছেন? এখন তো কমিটি করছেন। এত সস্তা নয় কমিটি, এত সস্তা নয়। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা 22 সালে জানতে পেরেছে দলের কি ক্ষতি হচ্ছে, তৃণমূলে কেন পদ পদ্ধতি জানা পড়ছে। তারপরে দেখবেন তো সে পেপারে একটা ঘোষণা দিয়েছিল, তারপরেই কিন্তু দলের ভিতরে চক্রান্ত শুরু হয়ে যায় শেখ হাসিনাকে কিভাবে হটানো যায়। অনেক নেতার লুঙ্গির নিচে বর্তমানে যারা এনসিপি, যারা অন্য দলের মতে মানুষ যারা মানুষ করেছিল সারা বাংলাদেশে, আমি এ পর্যন্ত 2500 কালেকশন করেছি, তারা বিভিন্ন নেতার প্রথম সারির চামতা ছিল। অত কথা বলতে চায় না, বলার সময় সামনে আছে। আমি বলতে চাই, কমিটি করেন আর যাই করেন, শেখ হাসিনা যেটা বলবে বর্তমানে সেটা হবে। শেখ হাসিনা বলেছে বর্তমানে যারা তৃণমূল তারাই দলের মূল শক্তি। তৃণমূলের সার্টিফাই নিয়ে কমিটি গঠন করতে হবে। তৃণমূলের কারা কারা প্রচার করছে, আপনার মতো রাম ছাগল নেতার কাছে লিস্ট না থাকলেও শেখ হাসিনার কাছে লিস্ট আছে 1, 2, 3, 4 এবং তাদের কারা সহযোগী নাম আছে। তাই বলে দিলাম, হুঁশিয়ার সাবধান। কমিটি এখন জনগণ মার খেয়ে, কর্মীরা মার খেয়ে নির্যাতিত হয়ে জয় বাংলা বলছে, দলের পক্ষে সাপোর্ট বাড়ছে। আপনারা মনে করছেন আপনাদের সুদিন এসে গেছে। বারবার বলেছি দলের 80% নেতা খারাপ, বাহিরে যারা আছে তাদের ভিতরে 90% খারাপ, জেলে যারা আছে তাদের ভিতরে বেশি ভালো। আমার ঘুরে দেখা, আমি জনতার নাম দেওয়া নৌকা কবির। আমরা সারা বাংলাদেশে কোথাও একা গিয়েছি, কোথাও বিভিন্ন গ্রুপে আমরা গিয়েছি। যা জেনেছি তাই বলি, সত্য যা জানি শুনি তাই বলি। আমরা কোনো স্বার্থের জন্য দলকে সাপোর্ট করি না। তাই যদি করতাম 2টা চাকরি হারাতাম না। সেনাবাহিনীর চাকরি হারাইছে, বিদ্যুতের চাকরি হারিয়েছি, 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছি, মানবতার জীবনে যখন করছি, তবু জয় বাংলা বলে যাচ্ছি। নাতিদেরকেও বলাচ্ছি, মহারা দাদা ভাইকে তাকেও হুমকি দিয়েছে রাজাকারের বাচ্চারা, তবুও দামাতে পারে নাই, তবুও বলে যাচ্ছি। তাই বলে হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কমিটি খেলা খেলতে বর্তমানে আসেন না।